আলাইকুম প্রিয় দর্শক, খুব সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নাম বলছি না, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম। এত মেসেজ, কমেন্ট, এমনকি অনেকে পার্সোনালি ফোন দিয়েও জিজ্ঞেস করেছেন, আপু সুস্থ আছেন কিনা, কেন ভিডিও দিচ্ছেন না, আপনি কি আর ভিডিও দিবেন না? আসলে একটু অবসর নিলাম আর কি। বিয়ে হয়েছে আমার 22 বছর, এরপর সংসার, সন্তান, ইউটিউব চ্যানেল, ফেসবুক সবকিছু মিলিয়ে এত ব্যস্ত সময় পার করেছে, এবার মনে হলো একটু নিজেকে সময় দেওয়া দরকার। তাই কিছুদিন বিরতি নিলাম, আবারও আপনাদের সামনে হাজির হব। আমি এখন আছি ভিয়েতনামের সাপাতে। আমার পিছনে খুব সুন্দর একটা ওয়াটারফল। আমরা অ্যাকচুয়ালি মেঘের মধ্যে আছি, কাপড় পরে আছি। এত ঠান্ডা যে আমরা কালকে এই মোটা কাপড়গুলো কিনতে বাধ্য হলাম, যে না, সম্ভব না। আসলে আমি দিনাজপুরের ছেলে, আমি শীতেই বড় হয়েছি। ঠান্ডায় লাল হয়ে যায়। সবচেয়ে সমস্যা শ্বাস নিতে একদম নাকের ভিতরে জমে যায় একেবারে। যাই হোক, আসল কথায় আসি। আমরা আমাদের ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম 15ই ডিসেম্বর 2012 সালে। প্রথম ভিডিও আপলোড করেছিলাম। প্রথম ভিডিও আপলোড করা মানে এই না যে আমরা সেই দিন ভিডিও করেই আপলোড করেছি। এর আগে কিছু ট্রায়াল দিয়েছিলাম। রোমানার অনেক অভিমান ছিল, ও এটা করবে না, ও মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি। ওর ধারণা ছিল আমি ওকে দেখাবো, মানে টিভিতে যেভাবে রান্নার অনুষ্ঠান না, দেখায়। আমার এটা ছিল না। তাহলে আমার প্রত্যেকটা রান্নার পিছনে একটা গল্প ছিল। আমি চাচ্ছিলাম সেই গল্পগুলো বলতে। মানে যেমন হয়তো একটা রান্না আমার শাশুড়ির রান্না, আমি হয়তো সেটা বলতে চাচ্ছিলাম এটা আমার শাশুড়ির রান্না, আমার শাশুড়ি কিভাবে এটা করতো, বা আমি আমার এই শাশুড়ি, যেহেতু আমার শাশুড়ি আমার বিয়ের আগেই মারা গেছেন, তা ওনার এই রান্নাটা আমি কার কাছ থেকে শিখেছি। মানে আমি চাচ্ছিলাম একটু এরকম গল্প করে করে রান্না করতে। আর আপনাদের ভাইয়ার ছিল হচ্ছে, তোমার কি ছিল বলো? আমার ছিল যে আমরা রান্নাটাকে একটা গল্প হিসেবে শুধু প্রসেসটাই দেখাবো,